আজকে রান্না করব ডিমের ঝোল। ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো একটু গাটা একটু কেটে কেটে নিয়েছি চাকু দিয়ে। এই ডিমের মধ্যে লবণ আর হলুদ আমি মেখে নেব। লবণ দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি। ডিম দেখেছ, ডিমের গায়ে আমি চাকু দিয়ে বেশ সুন্দর করে কেচে কেচে নিয়েছি। খুব দেখতে খুব ভালো লাগছে। মশলার মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজের একটা শুকনো লঙ্কা, আদা আর রসুন, আর এই যে জিরের গুঁড়ো। আমি জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম, এই গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেব। এগুলো বেটে নেব। মশলা বেটে নিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা, আর সামান্য একটু পেঁয়াজ বেটে নিয়েছি। আর পেঁয়াজটা এই যে কুচি কুচি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চলো এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। প্রথমে আমি ডিমটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও একটু গরম করে নেব। ডিম দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ডিমটাকে একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই ডিম ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, সাদা জিরে। পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব আলু। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আলু দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার কিছুক্ষণ আমি 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসবে সেদ্ধ আলু, বেশিক্ষণ আর ভাজতে হবে না। কীভাবে আমি ডিমের ঝোলটা রান্না করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আলুগুলো 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। মশলা টমেটো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো একবারে, হলুদটা দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে নেব। এইভাবে ডিমের ঝোল রান্না করলে না খেতে দুর্দান্ত লাগে। নতুন আলু বলে আমি একটু আলু বেশি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু নতুন আলু খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কড়াইতে লেগে গেছে দেখেছো। জল দিয়ে দিচ্ছি। আর জল দেবো না, এই জলটা এই ঝোল ফুটে এলে তারপরে আমি দিয়ে দেবো ডিম। ঝোলটা ফুটে এসেছে আর দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব সুন্দর করে। ডিমের ঝোল হয়ে গেছে, একটু ঝোল ঝোলই রাখবো। এই আলুতে ঝোলটা টেনে নেবে। গরম মশলা দিয়ে দেবো সামান্য একটু। গরম মশলা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেবো ঝোলটা। একটা পাত্রের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি। কালারটা তো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হবে। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো এই ডিমের ঝোল রান্না? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।